সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 4 ভাগের অধ্যায়ের 4.5 অনুশীলনের 57 নাম্বার পেজের অঙ্ক। 4-এ দেখো বলা হয়েছে কোনো সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটি কত? তাহলে দেখো এখানে আমাকে কি দেওয়া হয়েছে, 34 দিয়ে কি করব, ভাগ করলে সেই সংখ্যা হচ্ছে আমার ভাজক। তাহলে আমাকে ভাজক দেওয়া হয়েছে 34, ভাগফল দেওয়া আছে 3, ভাগশেষ দেওয়া আছে 10। এখন আমরা কি বের করতে বলা হয়েছে, সংখ্যা। তাহলে সংখ্যাটি হচ্ছে কি আমাদের ভাজ্য। আমি প্রথমে ভাজক, ভাগফল, ভাগশেষ লিখে ফেলবো, তারপরে ভাজ্য সূত্র ব্যবহার করে এই মানগুলো বসিয়ে উত্তর বের করে নিব। দেখো আমি 4 দিয়ে লিখে ফেলেছি, দেওয়া আছে ভাজক 34, ভাগফল 3, ভাগশেষ 10। এখানে আমাকে ভাজক, ভাগফল, ভাগশেষ দেওয়া আছে, তাহলে আমি ভাজ্য বের করব। এই জন্য আমি লিখে ফেলেছি, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন আমি কি করব, এই সূত্র আন্দাজে এখান থেকে মানগুলো বসিয়ে দিব। ভাজক হচ্ছে আমার কত, 34, গুণ ভাগফল হচ্ছে আমার 3, যোগ ভাগশেষ হচ্ছে আমার 10। যদি কোনো অঙ্কেতে আমাকে গুণ অথবা যোগ দেওয়া থাকে বা ভাগ দেওয়া থাকে, এই কিসের কাজ শেষ করতে হয় আমাকে, গুণ বা ভাগের কাজ। এখানে দেখো গুণ দেওয়া হয়েছে 34 গুণ 3, তাহলে আগে আমি গুণের কাজ শেষ করে নিব। আমি 34কে 3 দিয়ে গুণ দিব। 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 3 9 আর 1 কত, 10। তাহলে আমার কত হয়, গুণফল 102। আমি লিখে ফেলবো 102। যোগ দেওয়া আছে কত, 10 যোগ 10 আমি লিখে ফেলবো। এখন আমি কি করব, 102 এর সাথে 10 যোগ করব। 2 এর সাথে 0 যোগ করলে 2 এর 2 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 এর 1 হয়, আর এখানে 1 এর 1 নামিয়ে দিব। তাহলে আমার যোগফল কত, 112। আমি এখানে লিখে দিব 112। তাহলে ভাজ্য কত বের হয়েছে আমার, 112। আমি লিখে দিব সুতরাং সংখ্যাটি, কারণ আমাকে প্রশ্নের সংখ্যাটি বের করতে বলা হয়েছে। কত বের করেছি আমি, 112। তাহলে লিখে দিয়েছি সংখ্যাটি 112। 4-এর উত্তর বের করা শেষ। 5-এ বলা হয়েছে তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে। তাহলে দেখো এখানে আমাকে দেওয়া হয়েছে 99 জন খেলোয়াড়, প্রত্যেকটা দলে কয়টি করে সদস্য থাকবে, আমার 11 জন। তাহলে যদি আমি 11 জন করে একটি দল গঠন করি, 99 জন দিয়ে আমি কয়টি দল গঠন করব তা বের করে নিব। তাহলে আমি প্রথমে লিখে ফেলবো 11 জন খেলোয়াড় থাকবে একটি দলে, তারপর আমি 99 লিখে 99কে 11 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে আমার উত্তর বের হয়ে যাবে। আমি 5 দিয়ে লিখে ফেলেছি 11 জন খেলোয়াড় থাকবে একটি দলে। আমাকে বলা হয়েছিল যে 99 জন দিয়ে আমি কয়টি দল গঠন করতে পারবো, তাই আমি লিখে ফেলেছি 11 নিচে 99 জন খেলোয়াড় থাকবে। দেখো আমি কি করব, বেশি থেকে কমে যাব, বেশি থেকে কমে গেলে কি করতে হয়, ভাগ। তাহলে আমি এখানে লিখব 99 ভাগ, আমার একটি দলের সদস্য কয়জন, 11 জন। তাহলে আমি 99কে 11 দিয়ে ভাগ দিব। এখন আমি 99কে 11 দিয়ে ভাগ দিয়ে নিব। তাহলে এখানে লিখে ফেলি 11 ভাগ 99। দেখো এখানে আমার দুইটা সংখ্যা, তাহলে 99 আমার দুইটা সংখ্যা, আমি পুরো সংখ্যা নিয়ে নিব, নিলে কত হয়, 99। এখন আমি দেখব 11 99 এর মধ্যে কয়বার যায়। তাহলে আমি প্রথমে 11কে 2 দিয়ে গুণ দিব। 2 একে 2, 2 একে 2 যায় না, যেহেতু 2 দিয়ে গুণ দিলে 2 এর 2 হয়। আমি তাহলে কি করব, এখন 11কে 9 দিয়ে গুণ দিব। 9 একে 9, 9 একে 9। তাহলে দেখো 11কে 9 বার গুণ দিলে আমার কত হয়, 99। আমি এখানে 9 লিখে ফেলবো, আর এখানে আমি 99 লিখে ফেলবো। এখন আমি বিয়োগ দিব, 9 থেকে 9 গেলে থাকে 0, 9 থেকে 9 গেলে থাকে 0। প্রথম শূন্যের দাম নাই, তাই লেখা লাগে না। আমার ভাগফল কত হয়েছে, 9। এখানে আমি লিখে দিব 9, এখানে আমি লিখে দিয়েছি 9। তাহলে কি হবে, আমার 9টি দল। আমাকে বলা হয়েছিল কয়টি দল গঠন করতে পারবে, তাহলে আমি লিখে দিব সুতরাং 9টি দল গঠন করতে পারবে। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। আমার 5-এর উত্তর বের করা শেষ। 6-এ বলা হয়েছে 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে। তাহলে এখানে দেখো আমাকে কতজন দেওয়া আছে, 26 জন। কয়টি পোস্ট কার্ড দেওয়া আছে আমাকে, 182।
এখানে দেওয়া হয়েছে 26 জনের মাঝে 182টি কার্ড বিতরণ করা হয়। তাহলে প্রত্যেকে বলতে কয়জন? একজন। তাহলে এখন আমি কি করব? 26 জনের থেকে একজনেরটা বের করে নিব। দেখো আমি লিখে ফেলেছি 6 দিয়ে 26 জন পোস্ট কার্ড পাবে 182টি। আমি একজনের বের করব, সেজন্য নিচে লিখে ফেলেছি একজন পোস্ট কার্ড পাবে। আমি এখন কি করব? দেখো 182কে 26 দিয়ে ভাগ দিব, কারণ 26 জন পাবে যেহেতু 182। আমি যদি 182কে 26 দিয়ে ভাগ দিই তাহলে আমার একজনেরটা বের হয়ে যাবে। আমি এখানে লিখে ফেলবো 182 ভাগ 26 3। এখন আমি 182কে 26 দিয়ে ভাগ দিব। এখানে আমি লিখে ফেলি 26 ভাগ হচ্ছে আমার 182। দেখো 26 আমার দুইটা সংখ্যা, এখানে যদি দুইটা সংখ্যা নেই তাহলে 18 হয়, যায় না, কারণ 18 হচ্ছে আমার 26 থেকে ছোট। তাহলে এখন কি করব? আমি পুরো তিনটা সংখ্যা নিব, নিলে আমার কত হয়? 182। এখন আমি দেখব 26 182-র মধ্যে কয়বার যায়। আমি প্রথমে 26কে 2 দিয়ে গুণ দিব। 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 কত হয়? 5। তাহলে দেখো আমার কত হয়? 52। 82 থেকে অনেক কম। এখন আমি 26কে 5 দিয়ে গুণ দিব। 5 6 30, 30-এর 0 হাতে আছে 3, 5 দুগুণে 10 আর 3 কত হয়? আমার 13। তাও যায় না। এখন আমি 26কে 7 দিয়ে গুণ দিব। 6 7 42, 42-এর 2 হাতে আছে 4, 7 দুগুণে 14 আর 4 কত হয়? আমার 18। তাহলে দেখো 26কে 7 দিয়ে গুণ দিলে আমার কত হয়? 182। তাহলে এখানে আমি 7 লিখে ফেলবো, এখানে আমি 182। এখন আমি বিয়োগ দিব। 2 থেকে 2 গেলে থাকে 0, 8 থেকে 8 গেলে থাকে 0, 1 থেকে 1 গেলে থাকে 0। প্রথম শূন্যের দাম নেই, তাই প্রথম শূন্য লেখা লাগে না। আমার ভাগফল কত হয়েছে? 7। তাহলে এখানে আমি লিখে দিব 7। আমাকে বলা হয়েছিল প্রশ্নে প্রত্যেকে কয়টি করে পাবে, তাহলে আমি লিখতে পারি সুতরাং একজন দিয়ে আমাকে প্রত্যেকবার একজন বোঝায়, তাহলে লিখবো আমি একজন পাবে কয়টি? 7টি। আমি লিখে ফেলেছি একজন পাবে 7টি। তাহলে 6-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানেই শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।